Good morning, students. How are you? I think you all are okay. I am also okay. Now I am in online class. Be attentive to my class attentively. In the last class, I taught you voice sense of imperative sentence and other tenses. Our today's topic is voice but interrogative sentences voice but interrogative sentences voice. So be attentive clearly. Look at the blackboard, my dear students. Aske today's topics interrogative sentences voice. Do you like me? তুমি কি আমাকে পছন্দ করো? Do you like me? এখানে অবজেক্ট আছে কি? me. এখানে অবজেক্ট হচ্ছে মি। তো মিটা দেখো এই অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে এখানে সে, এবং আয়ের সাথে এম বসে, সেই এমটা আগে বসছে। প্রশ্নবোধক বাক্য দেখে এমটা আগে চলে গেছে। এম আই লাইক এর পার্টিসিপল লাইক, এম আই লাইক বাই ইউ, এম আই লাইক বাই ইউ। আমি এখানে সিমিলার সেন্টেন্স নিয়েছি, ডাবল সেন্টেন্স, যাতে একটা করাইলে তোমরা আর একটা নিজেরা করতে পারো বা বুঝতে পারো। ডু ইউ লাইক মি, এম আই লাইক বাই ইউ। তারপরে দেখো একই, কিন্তু আমি পাস্ট টেন্স নিয়েছি। ডিড ইউ লার্ন ইংলিশ? তোমরা কি ইংরেজি শিখেছিলে? এই ডিডের জন্য এই ডিড ডুর জায়গায় আমি এখানে ডিড নিয়েছি। ডিডটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স হইলে আসবে কি? ইংলিশ ওয়াজ ইংলিশ, ইংলিশের সাথে ওয়াজ বসে, ইংলিশটা থার্ড পারসন, ওয়াজটা আগে চলে যাবে। ওয়াজ ইংলিশ লার্নড বাই ইউ, ওয়াজ ইংলিশ লার্নড বাই ইউ। তাহলে এখানে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এম আই লাইক বাই ইউ। পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিড থাকার কারণে প্রথমেই ওয়াজ বসেছে, হেল্পিং ভার্ব। অবজেক্ট এখানে ইংলিশ আছে, ওয়াজ ইংলিশ, লার্নের পার্টিসিপল লার্নড বাই ইউ। অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো মূল ভার্বের পার্টিসিপল বসবেই, ভয়েস মানেই মূল ভার্বের পিপি। এরপরে দেখো হ্যাভ ইউ ব্রকেন দ্য গ্লাস? তুমি কি গ্লাসটি ভেঙেছ? এখানে অবজেক্ট হচ্ছে দি গ্লাস, দি গ্লাসের সাথে হ্যাজ বসে, কিন্তু হ্যাজটা আগে চলে যাবে। অবজেক্ট হচ্ছে দি গ্লাস, এখানে গ্লাসের সাথে হ্যাজ বসে, হ্যাজ অবশ্যই আগে চলে গেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে। হ্যাজ দ্য গ্লাস বিন ব্রকেন বাই ইউ? হ্যাজ দ্য গ্লাস বিন ব্রকেন বাই ইউ? তোমার কর্তৃক গ্লাসটা কি ভাঙা হয়েছে? শ্যাল আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করব? এখানে অবজেক্ট আছে ইউ, এখানে অবজেক্ট আছে ইউ, ইউটাকে আমরা এখানে নিয়েছি ইউ, এবং ইউর সাথে উইল বসে। উইলটা কোথায় বসবে? প্রথমেই, ইন্টারোগেটিভ হওয়ার কারণে। উইল ইউ বি হেল্প বাই মি? উইল ইউ বি, হেল্পের পার্টিসিপল হেল্প, উইল ইউ বি হেল্প বাই, আই থাকলে মি হয়, উইল ইউ বি হেল্প বাই মি। এইগুলো নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস, এগুলো নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। আমি একটা রুল দিচ্ছি, দেখো। রুলটা হচ্ছে প্রথমেই এম, ইজ, আর, ওয়াজ, are, has, oblique have, shall, oblique will, plus subject plus পিপি, মূল ভার্বের পিপি, বুঝে নিও পিপি। তারপরে কি? প্লাস বাই, কখনো টু, কখনো অ্যাট, প্লাস অবজেক্ট। একটু খেয়াল করো, আমি এখানে এই চারটে বাক্যের চারটে সেন্টেন্সের রুল কিন্তু এটা। যেমন দেখো আয়ের সাথে এম বসে, এম আই লাইক বাই ইউ। এখানে ডিড ইউ লার্ন ইংলিশ, ইংলিশ অবজেক্ট,
এর সাথে ওয়াজ বসে, ওয়াজ ইংলিশ লার্নড বাই ইউ। হ্যাভ ইউ ব্রকেন দ্য গ্লাস, দি গ্লাস অবজেক্ট, দি গ্লাসের সাথে হ্যাজ বসে, হ্যাজটা আগে চলে যাবে ইন্টারোগেটিভ হওয়ার আগে। হ্যাজ দ্য গ্লাস বিন ব্রকেন বাই ইউ। উইল ইউ, শ্যাল আই হেল্প ইউ, উইল ইউ বি হেল্প বাই মি। এখানে দেখো আমরা রুলটা দিছি, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হইলে অ্যাম ইজ আর বসবে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হইলে ওয়াজ আর বসবে, প্রেজেন্ট পারফেক্ট হইলে হ্যাজ হ্যাভ বসবে, তারপরে শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পিপি প্লাস বাই প্লাস টু অ্যাড অবজেক্ট। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে হ্যাজ হ্যাভের সাথে বিন বসে, হ্যাভ বিন বা হ্যাজ বিন। এখন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের ইন্টারোগেটিভ WH গঠিত ওয়ার্ডের কিছু ভয়েস আমি দেখাবো। এগুলি পরীক্ষায় প্রায় আসে, আগে উপরের থেকেও আসে, নিচ থেকেও বেশি আসে। যেমন দেখো, হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো, হুম ডু ইউ লাভ। তে হুম থাকলে, এখানে হুম থাকলে হু হবে, খেয়াল করো, হুম থাকলে হু। তো এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, হুর সাথে ইজ, হু ইজ লাভড বাই ইউ, হু ইজ লাভড বাই ইউ। খেয়াল রাখতে হবে যে হুম থাকলে কি হবে, হু। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, হু ইজ লাভড মূল ভার্বের পিপি বাই ইউ। তাহলে কি হলো দেখো, এই বাক্যে সিমিলার সেন্টেন্স 5, 6 একই বাক্য। হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো, হু ইজ, হুম থাকলে হবে হু এবং টেন্স একই, হু ইজ। লাইকের পার্টিসিপল কি, লাইকড, হু ইজ লাইকড বাই ইউ। তাহলে আমাদের মনে রাখতে হবে হুম থাকলে হু হবে, যে টেন্স সেই টেন্স অনুসারে নাম্বার পার্সন অনুসারে বসবে আমি যার। হু ইজ, লাভের পার্টিসিপল লাভড বাই ইউ। দ্বিতীয় বাক্যে হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো, হু ইজ লাইকড বাই ইউ। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। 7 দেখো, হু ইজ টিচিং ইউ, কে তোমাকে শিক্ষা দিচ্ছে, হু ইজ টিচিং ইউ। এখানে যদি হু থাকে, এগুলো খুবই লক্ষণীয়, এখানে যদি হু থাকে তাহলে বাই হুম হবে। খেয়াল করো, হু দিয়ে বাক্য গঠন হইলেই বাই হুম। টেন্স অনুসারে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাই হুম আর ইউ, বাই হুম আর ইউ বিং, টিচিং এর পার্টিসিপল টট, বাই হুম আর ইউ বিং টট। তাহলে খেয়াল করো 7 নম্বরে এখানে হু আছে, হু থাকলে হবে কি, বাই হুম, এবং নাম্বার পার্সন অনুসারে বাই হুমের সাথে আর আসতেছে, আর ইউ, বাই হুম আর ইউ বিং টট। ঠিক সিমিলার সেন্টেন্স 8 নম্বর, হু ইজ কলিং ইউ, কে তোমাকে ডাকতেছে, বাই হুম, হু থাকলেই বাই হুম, আর ইউ বিং কল্ড, বাই হুম আর ইউ বিং কল্ড। সব নিয়মই ঠিক থাকে, শুধু পার্থক্য হু থাকলে বাই হুম, হু ইজ কলিং ইউ, বাই হুম আর ইউ বিং কল্ড। 7 আর 8 সিমিলার সেন্টেন্সেস। ফলো নাম্বার 9, হাউ ডিড ইউ ডু দ্য সাম, তুমি অঙ্কটি কিভাবে করলে। তা হাউ থাকলে হাউই বসবে, এখানে হাউ থাকলে হাউ বসবে। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দেখে কি হয়েছে, ওয়াজ, হাউ ওয়াজ, অবজেক্ট কি আছে, দি সাম, অঙ্কটি, হাউ ওয়াজ দ্য সাম, ডুর পার্টিসিপল ডান বাই ইউ, হাউ ওয়াজ দ্য সাম ডান বাই ইউ। হাউ থাকলে হাউ বসবে, টেন্স অনুসারে এখানে ওয়াজ বসেছে, হাউ ওয়াজ দ্য সাম ডান বাই ইউ। 10 নম্বর সেম সেন্টেন্স, একই বাক্য, হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম, তুমি সমস্যাটা কিভাবে সমাধান করলে, হাউ ওয়াজ দ্য প্রবলেম, হাউ থাকলে হাউই বসবে, আর এখানে অবজেক্ট হচ্ছে দি প্রবলেম, হাউ ওয়াজ দ্য প্রবলেম সলভড বাই ইউ। I think you have
you have clearly understood the topics. You must follow again and again and do it in your exercise book. Another 10 sentences that will be expert of you. So, no more today. So, no more today. দেখ তো কয় মিনিট হয়েছে? হ্যাঁ এইটা আবার চলে এসে